সেটা হচ্ছে কি মুসলমান বানিয়েছে। এজন্য আবার বলি, অন্তর থেকে উচ্চ আওয়াজে বলি, কালিমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, যত ভালো কাজই আপনি করেন না কেন, যদি আপনার ভিতরে মুসলমানিত্ব না থাকে, তাহলে ওই ভালো কাজের কোনো দাম নাই, মূল্য নাই, কোনো বেনিফিট নাই, কোনো ফায়দা নাই, কোনো উপকার নাই, কোনো কল্যাণ নাই। তাহলে ভালো কাজের, ভালো আমলের, নেক আমলের ফায়দা পাওয়ার জন্য, উপকার পাওয়ার জন্য, কামিয়াবি পাওয়ার জন্য, কল্যাণ পাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে কি? মুসলমান হওয়া। কি হওয়া? মুসলমান হওয়া। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই সময় কাবা শরীফের, বাইতুল্লাহ শরীফের, হারাম শরীফের চাবি ছিল কার হাতে জানেন? আবু জাহেলের হাতে। তারা বলতো কি যে আমরাই তো মুসলমানদের থেকে সবচেয়ে ভালো, উত্তম, আমরাই তো শ্রেষ্ঠ, আমরাই তো উন্নত, আমরাই তো দামি। বলে কেন? মুসলমানদের কাবা ঘরের চাবি কি আমাদের হাতে? আমরা ইচ্ছা করলে রাতে ওখানে ঘুমাইতে পারি, আবার ইচ্ছা করলে যখন ইচ্ছা সেখানে ঢুকতে পারি। তাহলে তো মুসলমানদের থেকে আমরাই কি উত্তম, আমরাই শ্রেষ্ঠ। কিন্তু কোরআন হাদিস কি বলে? যে বিনা ইমানে, মানে ইমান ছাড়া, মুসলমান হওয়া ছাড়া যদি আপনি কাবা ঘরের খাদেম হন এবং কি কাবা ঘরের মেহমানদারিকে আপনি মেহমানদারি করেন, এবং যদি কাবা ঘরের চাবি আপনার কাছে থাকে, এর মধ্যে কোনো কি নাই? কল্যাণ নাই, কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই, কোনো উপকারিতা নাই, কোনো শ্রেষ্ঠতা নাই। কারণ প্রথম যে জিনিসটা দরকার সেটা আপনার ভিতর কি নাই? বিদ্যমান নাই, উপস্থিত নাই। সেটা হচ্ছে ঈমান। সেটা কি? এজন্য প্রত্যেকটা দিন আমল করার জন্য আগে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো কি? ঈমানের সাথে হতে হবে। কি হতে হবে? ঈমানের সাথে হতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে, সওয়াব পাওয়ার আশায় রমজান মাসের রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির সমস্ত গুনাহ রাশি মাফ করে দিবে। হাদিসে নবী কি বললেন? যে ব্যক্তি রমজানের রোজাকে ঈমানের সাথে সওয়াবের নিয়তে সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে তার জীবনের সমস্ত গুনাহ রাশি কি করে দিবেন? মাফ করে দিবেন। এরপরের অংশে নবীজি বলেন, মান ক্বামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ আদায় করবে, কিসের নিয়তে? সওয়াবের নিয়তে, ঈমানের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীকেও তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। শর্ত হচ্ছে কি? ঈমানের সাথে হতে হবে। কিন্তু যদি আমি নেক কাজ করি, নেক আমল করি, নেক আমল করি, আমার কি নাই? বিশ্বাস নাই, ইয়াকিন নাই, ঈমান নাই, তাহলে এই আমল দ্বারা কোনো কি হবে না? লাভ হবে না, কোনো ফায়দা হবে না, কোনো উপকার হবে না। এজন্য প্রত্যেকটা নেক আমল করার আগে আমাকে নিয়ত ঠিক করতে হবে। কি করতে হবে?
জন্য আমি কি করে দিছি, আল্লাহকে খুশি করার জন্য চিন্তা করে দিছি। যেমন নাকি আবু জাহেল্লা উতবা সাইবা বলতো যে কাবা ঘরের চাবি কি আমার কাছে, আমরা ইচ্ছা করলে যখন ইচ্ছা তাই করতে পারি, কাবা ঘরের ভিতরে ঢুকি, আবার কি কাবা ঘরের মেহমানদেরকে আমরা কি মেহমানদারি করি, আমরাই তো উত্তম, আমরাই তো শ্রেষ্ঠ। না ভাই, তাদের কি কথা বলা ভুল?